সো 2003 সালে পাকিস্তানি এক ব্যান্ড যার নাম হচ্ছে জল, তার একটা গান রিলিজ করে। তো যেটা গায় হচ্ছে ওয়ান অ্যান্ড অনলি আতিফ আসলাম। তো গানটার নাম ছিল আদাত, যেটা রিলিজ করার পর পাকিস্তানে রীতিমতো তোলপাড় হয়ে যায়। বেসিক্যালি এই আমাদের মতো ইউথ জেনারেশন যারা রয়েছে তাদের মধ্যে, তারা প্রচণ্ডভাবে গানটাকে পছন্দ করে। কিন্তু এই গানটাই আবার পরে 2005 সালে আমাদের ইন্ডিয়াতে মানে বলিউডে রিক্রিয়েট করা হয়। সেটা সম্ভবত কলযুগ সিনেমার গান। তো যেটা বলিউডে আই থিঙ্ক আতিফ আসলামের ডেবিউ সং হয়তো ছিল, আই এম নট শিওর অ্যাবাউট দ্যাট, বাট হয়তো ওটা ডেবিউ সং ছিল। আর সেটা আজও আতিফ আসলামের কেরিয়ারের ওয়ান অফ দ্য বেস্ট অ্যান্ড বিগেস্ট হিট গান। সেই 2005 আর আজ হচ্ছে 2025, 20 বছর চলে গেলেও গানটার ক্রেজ এখনও একই রকম রয়েছে। লোকে সেই 2005-এও যেভাবে গানটার জন্য পাগল ছিল, আজও লোকে সেরকমভাবেই পাগল। আজকে আমরা না অরিজিনাল ভার্সানটা শুনবো, না বলিউডের রিক্রিয়েট ভার্সানটাও শুনবো। আজকে আমরা যেটা শুনবো সেটা হচ্ছে আজ থেকে প্রায় 5 বছর আগে 2019-এ পাকিস্তানে একটা প্ল্যাটফর্ম আছে লাইক কোক স্টুডিওর মতো, যেটার নাম হচ্ছে নেসক্যাফে বেসমেন্ট। তারা এই আদাতের একটা ইনস্ট্রুমেন্টাল কভার নিয়ে আসে, যেটা বহু বছর আননোটিস ছিল। বাট এই পার্টিকুলার এই যে ইনস্ট্রুমেন্টাল কভারটার আছে, তো তার একটা পোর্শন মাঝে মিমসে খুব ইউজ করা হতো। ওই পার্টিকুলার একটা পোর্শন আছে যেটা আমরা অনেকেই শুনেছি মিমসের নানা এতে ইউজ করা হতো, বাট পুরো ভার্সানটা সেভাবে কেউই জানতো না। তো আজকে আমরা ওটাই দেখব। আর বেশি কথা বলে লাভ নেই, আগে দেখে নিই যে কী আছে। 5 বছর আগের গান নতুন কি ফ্লেভার দিতে পারে, সেটাই হচ্ছে দেখা। চলো। नेस्कैफे बेसमेंट सीजन 5 जागना तो पड़ेगा। सीजन 5 आहा सोलो गिटार। नाइस गिटार। এক একটা করে ইনস্ট্রুমেন্টের এবার ইন্ট্রোডিউস হচ্ছে। এটা কি বলে, শারদ? এই পোর্শনটাই একটা টাইমে মিমসে প্রচুর ইউজ হতো, ইভেন এখনও মনে হয়। আর আগে এই পোর্শনটা প্রচণ্ড ভাইরাল গেছিল। সিতারের সাউন্ডের মধ্যে আলাদাই ভাই। এই পুরো কভারটাই হচ্ছে একদম স্লো পয়জন। দারুণ ক্লাসিক্যাল ইনস্ট্রুমেন্ট আর মডার্ন যে ইনস্ট্রুমেন্ট যেগুলো আছে তার যে ব্লেন্ড,
এই যে ইনস্ট্রুমেন্টটাকে কি বলে? কোনো ভোকাল নেই, তাতেই কতটা মারাত্মক ইম্প্যাক্ট। আবার নতুন করে বিল্ড আপ। যারা ভায়োলিন বাজাচ্ছে তারা অলরেডি পাকিস্তানে খুব ফেমাস। তারা আই থিঙ্ক যমজ দুই ভাই, তাদের নিজস্ব চ্যানেলও আছে আই থিঙ্ক, আমি দেখেছি এদের। खींची तुझसे किस्मत की लकीर, हाथों में दिखता था वो प्यार, तेरी ही आदत कुछ पड़ सी गई, चाहत का ऐसा इन्हीं हसन कंपोजर। नींद न आए रातों में क्यों, बिछड़े लम्हों को लौटा दे तू। আবার নতুন করে বিল্ড আপ। इंस्ट्रूमेंट स्विच। हर जगह है जल, हर जगह है जल, এদিকে তাদের ব্যান্ডের থিম সং জল। हर जगह है जल, हर जगह है
स्ट्रिंग सेक्शन नहीं है, स्ट्रिंग না আর নেই, শেষ। বাট হ্যাঁ, লাস্টে যদি ওই একটু আবার স্ট্রিং সেকশন থাকতো তাহলে আরও ভালো লাগতো, আমার পার্সোনালি ভালো লাগতো। বাট থ্রু আউট এটা একটা অ্যামেজিং, দুর্দান্ত কভার। মানে স্টার্টিংয়ে যেটা দেখালো যে এক এক করে ইনস্ট্রুমেন্ট ইন্ট্রোডিউস হচ্ছে, প্রথমে অ্যাকোস্টিক গিটার, তারপর আবার একটা অ্যাকোস্টিক গিটার, কিবোর্ড, নানা রকম ইনস্ট্রুমেন্ট, ভায়োলিন ছিল, তারপর ওই ছোট্ট যেটা বেস অ্যাড করলো মাঝখানে ওটা ছিল। তো মানে যেভাবে তারা সাজিয়েছে পুরো ব্যাপারটাকে, অর্গানাইজ করেছে, দ্যাট ইজ মানে হ্যাটস অফ, ব্যাপক। আমি তো প্রথম দিকে ভেবেইছিলাম যে এর কোনো মানে থাকবে না, মানে কারোর কোনো ভয়েস থাকবে না। আর শুরুতে সেটাই হচ্ছিল যে কোনো ভয়েস ছিল না, জাস্ট ইনস্ট্রুমেন্ট দিয়ে খেলে যাচ্ছিল। বাট তাতেই যে ইম্প্যাক্ট ফেলছিল সেটাই দেখার মতো। মানে এত সুন্দরভাবে প্রোডাকশান, মানে এত সুন্দরভাবে সব কিছু অ্যারেঞ্জ করেছে, ব্যাপক। আর তারপর যখন ভোকালের পার্টটা এলো, আমি তো পুরো একদম আমি যে এটা কী হচ্ছে, মানে যে জায়গায় ভোকালটা মানে এন্ট্রি নিল সেখান থেকে এমনিতেই তো পারফরমেন্স লাইক এরকম যাচ্ছিলো, ভোকালটা এন্ট্রি নেওয়ার পর এরকম আরও সোজা, দ্যাট ইজ মানে ফেনোমেনাল, ব্যাপক। আর এরকম ইনস্ট্রুমেন্টাল কভার আমি না আর সেরকম দেখিনি চট করে, এত যত্ন নিয়ে এত ভালোভাবে বানানো হয়েছে, চোখে পড়ে না। যদিও 5 বছর আগের একটা পারফরমেন্স সেটা এতগুলো বছর পর গিয়ে লোকের নজরে আসছে, এটাই বড় কথা, যে ভালো মিউজিক লোকে পছন্দ করছে, লোকে শুনছে, এটা একটা ভালো দিক। সেটা হয়তো অনেক দেরি, 5 বছর পরে গিয়ে শুনছে, 5 বছর আগে শুনলে হয়তো এটা আরও বেশি অ্যাপ্রিসিয়েশন হয়তো পেত, যখন পাবার তখন হয়তো সেভাবে পায়নি। আর এটার মানে এই পুরো পারফরমেন্সটা হিট হওয়ার পেছনে আর একটা জিনিসের হাত রয়েছে, সেটা হচ্ছে মিমসে ওই পার্টিকুলার যে সিতারের পার্টটা ছিল, সিতারের পার্টটাকে খুব ইউজ করা হয়েছিল একটা টাইমে, যেটার জন্য লোকের আরও কৌতূহল বেড়েছিল, যারা আর কি মিউজিক ভালোবাসে তাদের ইন্টারেস্ট জেগেছিল যে এটা কোন জায়গা থেকে নেওয়া হয়েছে, কোন গান থেকে নেওয়া হয়েছে, এই পার্টিকুলার এর কোনো আলাদা কভার আছে কি না। তো সেটা খুঁজতে গিয়েই নানা লোকে ডিসকভার করেছে, এটা ইভেন আমিও তার মধ্যে একজন, যে ওই পার্টিকুলার পার্টটা থেকেই খুঁজতে গেছিলাম যে ইনস্ট্রুমেন্টাল কী আছে আদাতের। তো সেখানে প্রথমেই এটা রেকমেন্ড করেছিল ইউটিউব। তারপর যখন শুনেছিলাম আমি, তখন তো আমার পুরো একদম খারাপ হয়ে গেছিলো মাথা, যদিও আমি তখন পুরোটা শুনিনি, আমি জাস্ট ওই পার্টটুকু শুনেছিলাম। আর আজ আমি পুরো একদম যে ভোকালের পার্ট ওইগুলো আমি শুনিনি, ভোকাল যেখান থেকে ইন্ট্রোডিউস হলো। তো মানে মাইন্ড ব্লোয়িং, একদম দারুণ। ভিডিওতে এইটুকুই, আর আলাদা করে কিছু বলার নেই। তোমরা না শুনে থাকলে আমি অবশ্যই বলবো যাও এটা শোনো, অফিসিয়াল ভিডিওর লিঙ্ক আমি ডেসক্রিপশানে দিয়ে রাখবো, তোমরা সেখান থেকে গিয়ে চেক আউট করতে পারো। আর অবশ্যই আমি বলবো যে হেডফোন ইউজ করো অবশ্যই, নাহলে এমনি শুনলে অনেক কিছু মিস হয়ে যাবে। মানে ছোটোখাটো ইনস্ট্রুমেন্ট এত ইউজ হয়েছে যেগুলো হেডফোন থাকলেই একমাত্র তোমার কানে ধরা পড়বে। ইভেন শেষের দিকে একটা কোরাস সেকশন আছে, কোরাসটা যেভাবে ইনস্ট্রুমেন্টের সাথে ব্লেন্ড হয়েছে, শুনতে এত ভাল লাগছে যে বলার মতো না। সেটা হেডফোন দিয়ে শুনো, তাহলে সেটার ফিলটা তোমরা পাবে। তো আর কিছু বলার নেই এই ভিডিওতে। ভিডিওটা ভালো যদি লেগে থাকে তাহলে লাইক করো, এরকম রিয়াকশান ভিডিও পেতে গেলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তোমাদের কি মতামত, তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই জানিও। আর কী ইনস্ট্রুমেন্ট ইউজ হয়েছে আমি মাঝখানে যেমন জিজ্ঞাসা করেছি, এই ইনস্ট্রুমেন্টটা কী বা ওই ইনস্ট্রুমেন্টটা কী, তোমাদের নামগুলো জানা থাকলে অবশ্যই আমাকে কমেন্ট সেকশানে জানিও। আর নতুন ভিডিওতে দেখা হচ্ছে, ততক্ষণের জন্য বাই, সবাই ভালো থেকো।